তো বন্ধুরা আমরা পর্ব 2 তে চলে এসেছি। আমি যা বলতেছিলাম, আমাদের গন্তব্য ছিল সিলেট থেকে চাঁপাইনবাবগঞ্জ, আর বাসটা ছিল হানিফ এন্টারপ্রাইজ। ওইটার কিন্তু আমি পুরো ভ্লগটাই রেকর্ড করছি, বাট এখনো এডিট করা হয় নাই। ইনশাল্লাহ এডিট করে আমার নিউ চ্যানেলে আমি আপলোড করে দেবো কিছুদিনের মধ্যে ইনশাল্লাহ। সো যাই হোক, যা বলছিলাম, আমাদের বাস জার্নিটি স্টার্ট হয়েছিল 5টা 30-এ সিলেট কদমতলী বাস টার্মিনাল থেকে। সো ওইখান থেকে আমাদের জার্নিটা স্টার্ট হয়। আর জার্নি স্টার্ট করার পরেই কিন্তু মূল কাহিনীটা ঘটে যায়। আমাদের প্রায়, ভাই বিশ্বাস করবা কিনা আমি জানি না, প্রায় আমাদের গন্তব্য তথা চাঁপাইনবাবগঞ্জ যেতে আমাদের সময় লাগছিল প্রায়, ওইখানে নামছিলাম আমরা কয়টার দিকে, সকাল 9টার দিকে। সো এদিক থেকে 5টা 30-এ বাস ছাড়লে 12 ঘন্টা পরে 5টা 30, আর ওইদিকে যদি 30 মিলাই প্রায় 15 ঘন্টা 30 মিনিটের একটা জার্নি ছিল। সো খুবই রোমাঞ্চকর একটা জার্নি, যা তোমাদেরকে আমি শেয়ার করতেছি। আশা করি তোমরাও খুবই 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 ইন্টারেস্ট সহকারে ভিডিওটা দেখতেছো। আর যা বলতেছি তা হচ্ছে এনজয় করো ভাই, পুরো ডিটেলসটা আমি তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। সো ওকে, যা বলতেছিলাম, আমাদের জার্নি স্টার্ট হয়ে যায় 5টা 30 মিনিটে। আমরা সিলেট কদমতলী বাস স্ট্যান্ড থেকে বা বাস টার্মিনাল থেকে, মানে যেটা নতুন বানানো হয়েছে, ওইখান থেকে আমাদের বাসটা ছাড়া হয়। আর ওইখান থেকে আমরা ক্রস করে আমাদের বাসটা দিয়ে চলে আসি হুমায়ুন চত্বর। মানে এটা হচ্ছে সিলেটে ঢোকার মানে একটা মেইন পয়েন্ট বলা যায় হুমায়ুন চত্বরকে। সো ওইখানে আমরা চলে আসি। আসার পরে আমাদের প্যাসেঞ্জার নিতে নিতে প্রায় 6টা বেজে যায়। সো 6টার দিকেই বলা যায় আমরা হুমায়ুন চত্বর থেকে বের হয়ে যাই, মানে সিলেট থেকে আমরা অফিসিয়ালি বের হয়ে যাই। সো অফিসিয়ালি বের হয়ে আমরা 6টা 15-তে চলে যাই চণ্ডীপুল নামক একটা স্থানে, যেখানে হানিফের বাসগুলো রাখা থাকে বর্তমানে। সো ওই প্লেসে যাওয়ার পরে আমরা অনেকগুলো বাস দেখতে পাই, যেমন হচ্ছে হিনো RM2 প্লাস আরও এসি নন এসি হানিফের অনেকগুলো বাস। আর ওইখানে হচ্ছে একটা কাউন্টার। সো ওই কাউন্টার থেকে ওরা প্যাসেঞ্জার নেয়। তারপর আমাদের গন্তব্য শুরু হয়, বা আমাদের জার্নিটা আবারও শুরু হয়ে যায়। আশা করি বুঝতেই পারতেছো। সো খুবই মজা লাগছিল আমার কাছে অ্যাজ এ বাস লাভার। লং রুটের জার্নি করতে আমার খুবই ভালো লাগে। আর রিসেন্টলি আমার ইচ্ছা আছে, আমি সিলেট থেকে কক্সবাজার একটা নতুন বাস সার্ভিস চালু করছে, ওইটা আমি ট্যুর দিব ইনশাল্লাহ, ইচ্ছা আছে। সো সবাই দোয়া করো আমার জন্য। যা বলতেছি তা হচ্ছে জার্নিটা আমার স্টার্ট হয়ে যায়। আর জার্নি স্টার্ট করার পরেই আমি চণ্ডীপুল ক্রস করে আমি ভিডিও করতেছিলাম, প্লাস এরকম চলতে চলতে আমরা প্রায় 6টা 45-এর দিকে আমরা শেরপুরে চলে যাই, মানে শেরপুর ব্রিজে চলে যাই। আর শেরপুর ব্রিজটা ক্রস করার সাথে সাথেই কিন্তু সিলেট শেষ হয়ে যায়, আর ওইখান থেকে শুরু হয় মৌলভীবাজার জেলা। সো শেরপুরে হচ্ছে 3টা রাস্তা। আর যাওয়ার সময়, মানে সিলেট থেকে ঢাকা যাওয়ার সময় তোমরা যদি একটু খেয়াল করো, বাম পাশে দেখবা শেরপুর ক্রস করার পরে বাম পাশে একটা রোড ঢুকছে, আর ডান পাশে একটা রোড ঢুকছে। বাম পাশে যেই রাস্তাটা ঢুকছে ওইটা চলে যায় মৌলভীবাজার শ্রীমঙ্গলের রাস্তায়, আর ওই রাস্তায় আবার বের হয় আর হয়ে, মানে শায়েস্তাগঞ্জ হয়ে। সো পরবর্তী পর্বে তোমাদেরকে আরও ডিটেলস জানাবো। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, দেখাবো ইনশাল্লাহ পরবর্তীতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। যা যা সাবস্ক্রাইব করো নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য